কাজ করবার মজাই আলাদা। আচ্ছা মানে তোর যখন বন্ধু ছাড়া কাজ করতে ভালো লাগছে না, তাহলে তুই আমারই বন্ধু ভাব। আব্বা যখন বন্ধুই ভাবতে পারলো, তাহলে একটা বিড়ি চাই। দোস্ত পারে, তাহলে একটা বিড়ি দে। আমার ছেলে না, নিশ্চিত মনিরুলের ছেলে। তাহলে ওকে কোনোদিন আমার কাছে বিড়ি চাওয়ার সাহস পাই? দোস্ত পারে, বাড়ি চলে গেলাম। আমি হয়তো দুদিন পরে বাড়ির বিটিটা না ঠাপালে হবে না। আমি একা একটা মানুষ, এত কাজ কখন করবো? পুরো 1 বিঘা ভুই পড়িয়ে রয়েছে। আর সমুদ্রে যাইরো আইসে বাপের বন্ধু মানে বিড়িতে চলে গেছে। বাড়ির বিটিটা ঠাপাবো বাদে তারপরে আর কিছু কাজ করবো। আরে চাচা কি করছো? মার্কেটে আইছি, দেখছি কোন কাপড়টা নেবো। আমি তো দেখছি তুমি পেঁপো গাছের গুড়া বানছো। দেখছো যখন পেঁপো গাছের গোড়া বানছি, তাহলে শুনছো কি জন্য? সকালবেলা চাষির সাথে কি রাগারাগি করে মাঠে এসে? এরা ঠাও কথা না ঠাপে হাতে যাও, আমার কাজ করতে দে। চাচা রাগ কইরো না, সেই খবর শুনেছো? কোন কথা রে মনি? চায়নাতে 1000 বিছানা বিশিষ্ট একটা হাসপাতাল দিচ্ছে। এই নিয়ে বিরাট মিটিং রয়েছে বিকেলে, তুমি জানো না? কি 1000 বিছে না দেবে? যদি একটা পাই তাহলে তো কাজ হয়েছে। খালি মনি চ এখনই যাই, সিরিয়ালটা ধরে ফেলাই, নাই দেখাছে পাবো না। চ চ। বারেক চাচা সহ তো গণ্যমান্য ব্যক্তি সবাই আছে, মিটিংটা শুরু করা যাক। বাপু মিটিং শুরু করা ভালো কথা। আমি যে একটা মুরব্বী লোক, তা সে চা নাস্তার ব্যবস্থা করবা না? তুমি ওই 4 রাস্তাতেই পড়ে থাকো। মানুষজন সব হাসপাতালে টানাটানি করে পাগল হয়ে গেল। আমরা এখন হাসপাতাল নিয়ে আসবো, আমাকে চালাই। আমি দোকান বন্ধ করে খাইছি, তাদের মিটিং শুরু করে। দোকান তো বাজে খুলতে হবে নাকি? বেলা তো ছেলেই গেল। আমি এখনো আসতে পারলাম না, মিটিং কিভাবে শুরু হয়ে যাবে? গাছামাথা বসে নাটক ঠাপাছো না? নিচে আয়। কি রে হাসপাতাল না আসলি তুই কি হাসপাতালে প্রথম রোগী হওয়ার চিন্তা ভাবনা নিছিস? গাছের মধ্যে লাভ মারিস। আমি 10 তলাতে ঝাঁপ মারলাম, কি চাইলে না? এটা কোনো কাঁঠাল গাছ। মিটিং সবার দেখছি, আমার সে জিল্লু মাল দিতে গিয়েছে। রজে এই জায়গা জামাই সবাই যখন উপস্থিত আছে, তাহলে বিষয়টা শুরু করে ফেলাও। হসপিটালটা কোনে দিবা? হাসপাতাল তো সিনেমায় আনতে যাচ্ছি, তুমি কি কথা জামাই? আমি যেহেতু এলাকার জামাই, আমার তো একটা প্রধান আছে। এই হাসপাতাল এখানে আছে, আমার এলাকা বরিশালে অনেক ভালো। এই কথাটা কলি কি তুই? একদম পুঁতে ভালো কিন্তু। এই তুই কলি রাখি, হ্যাঁ? বারে কে নিস্টিল, আমরা কি সিট কি বসে আছি? তুই হাসপাতাল বরিশালে নিয়ে যাবি? নাটক করলে হবে না রে, তুমি জামাই মতন থাকো। সকালতে না খেয়ে বসে রয়েছে এনে বাস হেঁটে তুমি বরিশালে নিয়ে যাবে হাসপাতাল? ঠিক বলেছে। মামনির মুখ তাকায় তোরা আজকে কি বললাম না। সেই জায়গায় পড়েছিস, তাহলে কি সঙ্গে দিয়েছিস? আমি কেবল আনোয়ারের দোকানটার খবর শুনে আসলাম, হাসপাতাল ঝিনেদাই হবে। যাক একটা আস্থা পাওয়া গেল। খালি যেহেতু হাসপাতালটা ঝিনেদাই দিচ্ছে, খালি কোন জায়গাটা দিয়া যায়? হাসপাতালটা যেহেতু ঝিনেদাই হচ্ছে, তাহলে অনেক কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে। এত কষ্ট করেছি তো এই জন্যই, উপদেষ্টাকের সাথে যুদ্ধ করে আমি এই ঝিনেদাই হাসপাতালটা আনিছি কর্মসংস্থানের জন্য ছেলে মেয়ে। হাসপাতাল তাহলে বয়েজের মাঠে হোক। হাসপাতাল অত দূরে দিলি ডেলিভারি রোগী রাস্তায় ডেলিভারি হয়ে যাবে না, হাসপাতালে যাওয়া লাগবে না। তাহলে যাবোই। হাসপাতাল তো ওই বয়েজের মাঠে হলে দূরিয়ে যাচ্ছে, তাহলে কোনে দিয়া যায় কদিন? ভালো হইতো, তোমাকে যেরকম ভালো লাগে শ্যাম করে নে। একবার এক কথা করে ঠাপ খাইছি, আমি আর এমনি যাতে যাচ্ছি। মাঠে যাক কাল হইলো না, তাহলে আরাপুরি দিয়া যাক। আরাপুর হলেও হয় না আব্বা, আরাপুরি হলে আমার ঘুরিয়ে যাবে না, আমি যাতে পারবো না। সবাই তো সবার মাতামত দিলে সদর, তুই তাহলে কিছু কর। তুমি মাঠে স্কুলে দাও। রজেক ভাই, বারেক চাচার 1 বিঘে ভূমি পেঁপো বাগান আছে, হাসপাতালটা ওই জায়গা থেকে কিরকম? কথাটা তো ঠিকই বলিস। এখন বারেক চাচা কি বলে দেখি। চাচা হাসপাতাল আমার জায়গায় হবে, কাজ তো হয়েছে। প্রতিদিন যদি গেটের 10 টাকা করে চান্দা ধরি, খালি প্রতিদিন 8-10 টাকার ঘুষ চলে আসবেন। ঠিক বলেছি, আমার বইতে হাসপাতাল হবে। ক্যারেক্ট কলেজের পিছনে যেসব জায়গা আছে সব তো দিয়ে দেবো। রজেক ভাই, তাহলে ওই কথাই রইলো, আমাদের মুরুদ্দা গ্রামের বারেক চাচার বইতে যেন হাসপাতালটা হয়, আপনি উপদেষ্টার সাথে সেইভাবে কথা বলেন। আচ্ছা বিষয়টা আমি দেখছি, এখানেই হাসপাতাল দেওয়ার ব্যবস্থা আমি করছি, তোকে টেনশন করার দরকার নেই। আজকের মতো চল।